আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এসএসসি চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা কিছু সেন্টেন্সকে আমি এখন পরিবর্তন করে দেখাবো। যেভাবে সেন্টেন্সগুলো নির্দেশনা দেওয়া আছে, সেন্টেন্সগুলোর সামনে এই যে ব্র্যাকেটে নির্দেশনা দেওয়া আছে, আমি এখন এই নির্দেশনা অনুযায়ী সেন্টেন্সগুলোর ফরম্যাটকে অন্য সেন্টেন্সের ফরম্যাটে রূপান্তরিত করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। প্রথম সেন্টেন্সটি হচ্ছে যে ওয়ার ইজ এ কার্স ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন, মানে ওয়ার যুদ্ধ একটা অভিশাপ। তো এইখানে আমাদেরকে যে জিনিসটা এটাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। তো আমাদেরকে যেটা করতে হবে উইদাউট চেঞ্জ মিনিং, মানে আমাদের অর্থের পরিবর্তন ঘটানো যাবে না, অর্থ ঠিক রেখেই আমাদেরকে এটা নেগেটিভ করতে হবে। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কিওয়ার্ড নির্বাচন করতে হবে যেটার অপোজিট ওয়ার্ড হয়। সেটা ভার্ব হইতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউন হইতে পারে। তো আমরা এখানে দেখি যে যুদ্ধের তো আসলে বিপরীত কোনো শব্দ হয় না মানব সভ্যতা। এখানে একটা ওয়ার্ডের বিপরীত শব্দ, সেটা হচ্ছে কার্স, অভিশাপ। যেটার বিপরীত শব্দ হচ্ছে আমাদের অভিশাপের বিপরীত শব্দ হচ্ছে কি আশীর্বাদ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। আমি এটাকে এখানে কপি করলাম, এটাকে নেগেটিভ করে ফেলতে হবে সাথে, যাতে করে অর্থের বিকৃতি না ঘটে। তাহলে ওয়ার ইজ নট এই কার্সের জায়গায় আমি এখানে ব্লেসিং দিয়ে দিলাম। তাহলে যুদ্ধ কি আশীর্বাদ নয় ফর হিউম্যান সিভিলাইজেশন, অর্থাৎ মানব সভ্যতার জন্য যুদ্ধ আশীর্বাদ নয়। তার মানে কি এটা অভিশাপ। তাহলে হয়ে গেল, অর্থের কোনো পরিবর্তন ঘটলো না। আচ্ছা, তারপরে দেখি ইট ইজ কনস্ট্রাকটিভ। এটাকেও অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, হ্যাঁবোধক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তো আমরা দেখি কনস্ট্রাকটিভ এখানে হচ্ছে কি ওয়ার্ড, যেটা হচ্ছে গঠনমূলক। তাহলে এইটার বিপরীত শব্দ আমাদেরকে বের করতে হবে, যেটা গঠনমূলক, যেটা তার বিপরীত শব্দটা কি? তার বিপরীত শব্দটা হচ্ছে ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ। তাহলে আমরা এটাকে এখানে লিখতে পারি ইট ইজ ডিস্ট্রাকটিভ, এইটা ধ্বংসাত্মক। তাহলে এটা গঠনমূলক নয়, যেটা সেটা কি ধ্বংসাত্মক। আর যেহেতু এটা নেগেটিভ আছে, তাহলে এখানে নেগেটিভ হবে না, এখানে অ্যাফার্মেটিভ হবে। তাহলে অর্থ, তারপরে আমরা দেখি এই যে সেন্টেন্সটাকে এটাকে করতে বলা হয়েছে কি ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তো আমরা জানি যে প্রশ্নবোধক বাক্য যখন তৈরি করব তখন অক্সিলারি ভার্বকে শুরুতে নিয়ে আসতে হবে, এবং এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অবশ্যই এটাকে নেগেটিভও করতে হবে তাতে অর্থে। তাহলে এইটাকে দেখা যাচ্ছে যে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, জ্যাজ যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এইটাকে আমাদেরকে ডু ডাজ দিয়ে করতে হবে। তাহলে এখানে আমাদের শুরুতে আসবে কি ডাজ, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট, এই ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে নেগেটিভ করে দিলাম ডাজন্ট ইট। তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে ডেস্ট্রয় সিভিলাইজেশন। তাহলে এটা কি সভ্যতাকে ধ্বংস করে না? ইট ডিস্ট্রয় সিভিলাইজেশন, এটা একটা প্রশ্ন। তাহলে হয়ে গেল, ওকে। তারপরে আমরা দেখি ইট ইজ দ্য ওয়ার্স্ট এভিল ইন সিভিলাইজেশন। ওয়ার্স্ট এভিল মানে হচ্ছে সবচেয়ে খারাপ শত্রু। এই ওয়ার্স্টের হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এটাকে পজিটিভ করতে বলা হয়েছে। ওয়ার্স্টের আমাদের যে বেস ফর্মটা আছে সেটা হচ্ছে মানে পজিটিভ ফর্ম, সেটা হচ্ছে গিয়ে বেড। বেড থেকে ওয়ার্স্ট। তো আমরা এটাকে লিখবো যে ঠিকই, যদি আমাদের ক্লুটা থাকে হচ্ছে যে সুপারলেটিভ ফর্মের পূর্বে দিয়ে থাকে, তাহলে নো আদার দ্বারা শুরু করতে হবে, নো আদার। তারপর হচ্ছে আমাদের যে এই অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভের পরের অংশ, তো নো আদার এভিল ইন সিভিলাইজেশন। তারপর হচ্ছে ভার্ব বসাবো এটার সাথে, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ইজ। তারপর হচ্ছে ভার্বে আমাদের অ্যাডজেক্টিভের কি হবে? অ্যাজ ডট অ্যাজ। তাহলে অ্যাজ অ্যাডজেক্টিভ বেস, তাহলে অ্যাজ আর অ্যাডজেক্টিভ হচ্ছে কি বেড। এটার পজিটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স্টের পজিটিভ ফর্ম বেড। তাহলে অ্যাজ বেড অ্যাজ ইট। তারপর হচ্ছে আমাদের এখানে এই যে সাবজেক্টটা আছে এইটা বসবে, তারপরে এখানে বসা দিলাম, ওকে, অ্যাজ বেড অ্যাজ ইট, ওকে। তাহলে নো আদার এভিল ইন সিভিলাইজেশন, কোনো খারাপ কিছুই এখানে কি সভ্যতার মধ্যে কি অ্যাজ এত খারাপ এটার মতো না, এটাই বোঝাচ্ছে এখানে, ওকে। তারপরে দেখি দোজ হু আর ওয়ারমঙ্গার্স। এই ওয়ার্ডটা অনেকের কাছে একটু নতুন মনে হইতে পারে, একটু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড, মানে যুদ্ধবাজ যারা, মানে যুদ্ধ করতে আগ্রহী যারা। দোজ হু আর ওয়ারমঙ্গার্স মেক দ্য ট্রাভেল ফর অল, মানে সবার জন্যই সমস্যা তৈরি করে। তাহলে এখানে মূল আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এটাকে ডিপেন্ড করে কিন্তু এখানে দোজ হয়ে যে প্রোনাউন বসছে এখানে কানেক্টর হিসাবে, ওকে। তো এখানে আমরা জাস্ট এতটুকু লিখে দিলে হয়ে যায় ওয়ারমঙ্গার্স মেক, যে সাবজেক্ট অফ প্লুরাল এখানে জাস্ট, তাহলে এখানে তেমন কিছু বলবে না, জাস্ট ওয়ারমঙ্গার্স মেক দ্য ট্রাভেল ফর অল, মানে সবার জন্যই কি সে সমস্যা তৈরি করে, মেক ট্রাভেল, ওকে, মেক দ্য ট্রাভেল ফর অল। এটা ছিল এটা সিম্পল সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য ছিল যে এটা কি এখানে একটা পরে একটা ক্লজ থাকবে, একটা স্বাধীন ক্লজ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লজ থাকবে, ওকে। তো এটাই হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখি আমরা এখানে প্যাসিভ ভয়েস করতে বলা হচ্ছে উই নো দ্যাট ওয়ার ব্রিংস
ডিস্ট্রাকশন। তো এইখানে আমাদের দ্যাট দ্বারা কানেক্ট করছে দুটো সেন্টেন্স, যদি দুটো সেন্টেন্সে আলাদা আলাদা হয়, যদি কোনো সেন্টেন্স যদি কি না হয়, চিরন্তন সত্য এরকম কিছু না হয়, তাহলে অবশ্যই দুইটাকেই আমরা প্যাসিভ করে ফেলবো। তাহলে উই নো এতটুকুর আমরা যদি প্যাসিভ ভয়েস করি, যে আমরা জানি যে আসলে এটা আমরা জানি এটাকে আমরা যদি এটা অবজেক্ট যেহেতু নাই, তাহলে কি এটা জানা হয় আমাদের মাধ্যমে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করলে কি হবে, এটাকে অবজেক্ট একটা অবজেক্ট আনতে হবে কি এটা আমরা জানি, কিছু একটা জানি, তাহলে কি ইট ইজ নোন। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট বিভার্ব এমিজার আসবে, সে অনুযায়ী আমাদের এই ইটের সাথে কি আসলো, ইজ আসছে, ইজ আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে ইট ইজ নোন দ্যাট, এখানে আবার আলাদা একটা বাক্য আছে, ওয়ার ব্রিংস ডিস্ট্রাকশন। ওয়ার মানে যুদ্ধ আসলে কি পতন বয়ে আনে, তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে কি ডিস্ট্রাকশন, এটা সাবজেক্টিভ ফর্মও ডিস্ট্রাকশন। তাহলে ডিস্ট্রাকশনস আর, যেহেতু পতন এখানে বহু বচন আছে, তাহলে আর ব্রিং এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ব্রট, ব্রট, তারপর হচ্ছে বাই ওয়ার। তাহলে আমাদের এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, যে পতন হয় কি যুদ্ধ দ্বারা বা যুদ্ধের মাধ্যমে। ওকে, তারপরে সেন্টেন্সটিকে বলা হচ্ছে যে অ্যাসার্টিভ করতে, তো আমরা এটাকে অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভ এটা আছে ইন্টারোগেটিভে, এটাকে আমরা অ্যাসার্টিভ করব। তো আমাদের এখানে সাবজেক্ট কি, অ্যাসার্টিভটা একবার খুব সহজেই হয়ে যাবে। আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে এ ম্যান, আমরা এটাকে এই ক্যাপিটাল এটা দিলাম, আর এখানে যে মোডাল আছে আমাদের এ ম্যান। তো এইখানে যেহেতু এটা নেগেটিভ আছে, শুড অন এ ম্যান, তো এইখানে এটা সুপার, এটা কি অ্যাফার্মেটিভ, এটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাবে সাথে সাথে। তাহলে এখানে শুড লিখলাম, শুড লার্ন টু লিভ ইন পিস, এ ম্যান শুড লার্ন, মানুষকে জানা উচিত, মানে লিভ শান্তিতে থাকার জন্য কি শেখা উচিত, জানা উচিত। ওকে, তাহলে হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এখানে, তার মানে ইন্টারোগেটিভে যেটা এখানে বোঝাচ্ছে যে ইন্টারোগেটিভ নেগেটিভ হলে কিন্তু এখানে কিন্তু আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে সাথে, আর বাকি যে রুলস আছে আমাদের অ্যাসার্টিভের সেই নিয়ম অনুযায়ী এটা বসলো। ওকে, তারপর দেখি হাউ ডিভাস্টিং, তো এইটা যদি থাকে আমাদের হাউ দ্বারা স্টার্ট হয়, তাহলে অবশ্যই আমাদের যে অ্যাডজেক্টিভ আছে এই অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসবে, এবং একে অ্যাসার্টিভ করতে হলে আমাদের সাবজেক্ট নির্ণয় করতে হবে। সাবজেক্ট হচ্ছে এই যে দ্য ওয়ার ইজ, তাহলে দ্য ওয়ার ইজ, এই ওয়ার্ডটা আসবে, আমাদের অ্যাডজেক্টিভটা আসবে, আর হাউর পরিবর্তে এখানে আমরা কি বসাবো, ভেরি, ভেরি ইজ, দ্য ওয়ার্ড ইজ ভেরি ডিভাস্টিং, আর এখানে অবশ্যই আমরা ক্যাপিটাল এটা দিয়ে দিব, দ্য ওয়ার্ড ইজ, ঠিক আছে, মানে যুদ্ধ সবসময় কি ধ্বংসাত্মক। আচ্ছা, তারপরে দেখি নাথিং ইজ অ্যাজ করোসিভ অ্যাজ দ্য ওয়ার, এখানে করোসিভ একটা ওয়ার্ড, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে যে ধ্বংসকারী বা ধ্বংসশীল, মানে যেটা ধ্বংস করে, ক্ষয় করে, তার মানে কোনো কিছু মানে বিধ্বংসী, যেটা নাথিং ইজ অ্যাজ করোসিভ মানে কোনো কিছু যুদ্ধের মতো বিধ্বংসী নয়, এটাকে সুপারলেটিভ করতে বলা হয়েছে। তাহলে আমাদের এটা আছে পজিটিভে, তো এইটা আমাদের কি এখান থেকে শেষের অংশটা, শেষের যে অংশটা আছে, এরপরে যে অবজেক্টটি আছে, অবজেক্টটিকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের দ্য ওয়ার্ড ইজ দ্য, এখানে দি বসবে, তারপর আছে দ্য করোসিভ, মোস্ট করোসিভ, এখানে সুপারলেটিভ করবো আমরা মোস্ট করোসিভ, আমরা বসা দিলাম, তারপরে সুপারলেটিভ ফ্রম, সুপারলেটিভের এর জন্য এখানে মোস্ট বসা দিলাম, তারপর হচ্ছে আমাদের যে সাবজেক্টের যে অংশ, সাবজেক্টটা বসবে এখানে। নোট প্লুরালে আমাদের কি আছে, থিনস আছে এখানে, মোস্ট করোসিভ থিনস। তাহলে দ্য ওয়ার্ড মানে হচ্ছে যে যুদ্ধটা কি সবচাইতে বেশি বিধ্বংসী জিনিস, এটা বোঝাচ্ছে। তারপরে আমরা দেখি যে দ্য এবল মাইন্ডেড হচ্ছে আমাদের খারাপ মন মানসিকতা সম্পন্ন লিডার্স, নেতাদের এখানে কথা হচ্ছে এবল মাইন্ডেড লিডার্স মাস্ট বি অ্যাভয়েডেড, এটা আছে সুপারলেটিভে, এই যে মাস্টের পরে বি ভার্ব, তারপরে ভার্বের সুপারলেটিভ, ভার্বের থার্ড ফর্ম যেটা এটা আছে, তো এইটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে এখানে এদেরকে পরিহার করতে হবে, এটা কাদের দ্বারা পরিহার করতে হবে সেটা অবজেক্ট উল্লেখ নাই, তো অবজেক্ট হবে আমাদেরকে, জনগণকে, এটা উই অথবা পিপল, উই দিতে পারি অথবা পিপল দিলেও সাবজেক্ট হিসাবে ঠিক আছে, পিপল। এবার যেহেতু এখানে মোডাল অক্সিলারি আছে, তাহলে মোডাল অক্সিলারি বসবে, এবং আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে মোডালের পরে, মাস্ট অ্যাভয়েড দ্য এভল মাইন্ডেড লিডার্স। ওকে, তাহলে আমাদের এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল, যেহেতু আমাদের সাবজেক্ট কিন্তু এই পুরোটুকু এতটুকু। ওকে, তাহলে আর এখানে আমাদের অবজেক্ট তো অবশ্যই খুঁজে বের করতে হবে যে কারা কি এড়িয়ে যাবে, কাদের দ্বারা এড়িয়ে যাওয়া হবে, এই দুষ্কৃতিকারী যে নেতা আছে তাদেরকে, এটা কি আমাদেরকে বা জনগণকে। তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে কি জনগণ বসাই দিলাম, উই অথবা পিপল যে কোনো একটা বসালেই হবে। মাস্ট আমাদের আমরা কি অবশ্যই মাস্ট অ্যাভয়েড, অবশ্যই পরিহার করব খারাপ মনের যে লিডার আছে, লিডার, তাহলে এখানে লিড লেখা হয়েছে ইআরএস, লিডার্স। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। ধন্যবাদ।